হয়তো আমি বন্দী হব, মুক্ত হবে অবরুদ্ধ গণতন্ত্র, অবরুদ্ধ বাংলাদেশ। হয়তো আমি বন্দী হব, মুক্ত হবে আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। নয়তো আমি যুদ্ধ করে ইতিহাস হব, স্বৈর শাসকের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে। নয়তো আমি যুদ্ধ করে ইতিহাস হব, স্বৈর শাসকের হাত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে। যুদ্ধ 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 চাই, আর একটি যুদ্ধ চাই, চাই আর একটি বিপ্লব, আর একটি গণঅভ্যুত্থান। এসো তরুণ, এসো, এসো সত্যের মিছিলে, এসো ছাত্র দলের পতাকা তলে। প্রস্তুত হও আর একটি যুদ্ধের জন্য, আর একটি বিপ্লবের জন্য। সম্মানিত উপস্থিতি, কারাগার থেকে এই কবিতা লিখেছিলাম, আপনাদের সামনে আজকে আবৃত্তি করতে পেরে আমি আনন্দিত, এবং আরো আনন্দিত যে আজকে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নবগঠিত কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা দুইজনই গণবিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়, এবং এই গণবিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমাদের প্রাণের ক্যাম্পাস। এখান থেকেই আমরা বেড়ে উঠেছি, এই সবুজ চত্বর থেকে। আজকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাসেল ভাই বলেছেন যে এটা কিন্তু ওরা এই যে সভাপতি সেক্রেটারি গণবিশ্ববিদ্যালয়ে দুটি এসেছে এবং আশুলিয়া থানায়, এটি কিন্তু উপহার পায়নি, তাদের পরিশ্রম ও ঘামের বিনিময়ে পেয়েছে। সম্মানিত উপস্থিতি, এটি রাজনৈতিক প্রোগ্রাম না, সংবর্ধনা অনুষ্ঠান। তারপরও একটি কথা বলতে চাই, এই 16-17 বছরে বিএনপির যে নির্যাতন, নিপীড়ন, আন্দোলন, সংগ্রাম, কারাবরণ, মামলা হামলার শিকার হয়েছে আমরা বিএনপির নেতাকর্মীরা, ছাত্র দলের নেতাকর্মীরা, যুব দলের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি তারই ফসল হলো এই 5 আগস্টের গণঅভ্যুত্থান। এটি কারো একার অবদান নয়, বিএনপির নেতৃবৃন্দদের অনেক অবদান রয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এই গণঅভ্যুত্থানের পিছনে, এই বিপ্লবের পিছনে আমরা এই জুলাই আগস্টের বিপ্লবে কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেরিগেটে, সাভার স্ট্যান্ডে, মুক্তির মোড়ে দুর্বার আন্দোলন করে তুলেছি। প্রিয় নেতৃবৃন্দ, সেই ভিডিও চিত্র প্রমাণ রয়েছে, আমাদের ফেসবুক ঘেটে দেখুন। ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু এই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। প্রিয় নেতৃবৃন্দ, সুতরাং ছাত্র দলের অবদান আপনারা অস্বীকার করবেন না। যারা অস্বীকার করেন তাদেরকে বিনীত অনুরোধ করব, ছাত্র দলের অবদান, বিএনপির অবদান আপনারা অস্বীকার করবেন না। প্রিয় নেতৃবৃন্দ, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। গণবিশ্ববিদ্যালয় জিন্দাবাদ, গণবিশ্ববিদ্যালয় ছাত্রদল জিন্দাবাদ, ঢাকা জেলা উত্তর ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম।